আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অ্যাপ্রিয়েট প্রিপোজিশনের ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় ক্লাস আমি নিতে চলেছি। আজকে যে যে ওয়ার্ডগুলো আমি শেখাবো সেটা হচ্ছে বিলিভের ব্যবহার, বিলিভের সাথে কিভাবে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি এবং বেনিফিট কিভাবে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করব এবং কিভাবে নাউন হিসাবে ব্যবহার করব এবং এর সাথে কিভাবে আমরা প্রিপোজিশন ব্যবহার করব সেটা আমি শেখাবো ইনশাল্লাহ। এবং আরও দুইটি ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে কিভাবে আমরা কাম, গো এর সাথে আমরা ভেহিকল ইউজ করতে পারি, অর্থাৎ বাই ট্রেন, বাই বাস, এইভাবে কোথায় বাই হয়, কোথায় অন হয়, কোথায় ইন হয়, এটা আমরা আলোচনা করব। আর যদি সময় পাই তাহলে আরও দু একটা আলোচনা করতে পারি, যেমন কনফিডেন্স বা কনফার্ম নিয়ে আমরা আলোচনা করব, সেটা সময়ের উপর নির্ভর করবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমি আলোচনা করব যে কিভাবে আমরা বিলিভটা ব্যবহার করতে পারি, তাই না? বিলিভ অর্থ আমরা জানি যে বিশ্বাস করা। তো কখনো বিলিভের সাথে আমরা ইন ব্যবহার করি, কখনো আমরা বিলিভের সাথে ইন ব্যবহার করি না। তো কখন আমরা ইন ব্যবহার করি না এবং কখন ইন ব্যবহার করি সেটা আমরা দেখব। যেমন আই বিলিভ ইন আল্লাহ, তাই না? অর্থাৎ এখানে বিলিভ ইনের অর্থ হচ্ছে টু হ্যাভ ফেইথ, বিশ্বাস থাকা, কোনো কিছুতে বিশ্বাস থাকা। ঠিক আছে, যে আমি আল্লাহতে বিশ্বাস করি, অর্থাৎ আল্লাহ যে আছে, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমাদের টেক কেয়ার করে, ঠিক আছে, এইটাই আমি বিশ্বাস করি। ঠিক আছে, যেমন আই ডোন্ট বিলিভ ইন অ্যাস্ট্রোলজি, তাই না? আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি না। তো এইরকম আমরা কোনো কিছুতে ফেইথ থাকা, আস্থা থাকা, বিশ্বাস থাকা, এই ক্ষেত্রে আমরা বিলিভ ইন ব্যবহার করি। আর বিলিভ আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি প্রিপোজিশন ছাড়া। সেটা কখন? যেমন আই বিলিভ হোয়াট ইউ সে, তাই না? অর্থাৎ তুমি যা বলো তা আমি বিশ্বাস করি। অর্থাৎ এখানে বিলিভটা কি করতেছি? টু রিগার্ড অ্যাজ ট্রু, অর্থাৎ সত্য বলে মেনে নেওয়া। ঠিক আছে, সে যা করে আমি বিশ্বাস করি, সে যা বলে আমি তো বিশ্বাস করি। আই বিলিভ হোয়াট হি ডাজ, আই বিলিভ হোয়াট হি সেইজ। ঠিক আছে, এইরকম আমরা ব্যবহার করি। বিলিভের পরে যখন আমরা প্রিপোজিশন দিব না, তার মানে এটা এখানে কি হিসাবে ব্যবহৃত হবে? রিগার্ডেড অ্যাজ ট্রু, তাই না? সত্য, তুমি যা বলছো তা আমি সত্য বলে বিশ্বাস করি, এটা এক জিনিস। আর ফেইথ হলো আর এক জিনিস, তাই না? কোনো কিছুতে বিশ্বাস থাকা, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, এই জন্য আমরা এখানে ব্যবহার করেছি আই বিলিভ ইন আল্লাহ, আই বিলিভ ইন অ্যাস্ট্রোলজি, অথবা আই ডোন্ট বিলিভ ইন অ্যাস্ট্রোলজি, এরকম আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমরা দেখব বেনিফিটের ব্যবহার। তো আমরা জানি বেনিফিট অর্থ হচ্ছে লাভ, তাই না? বেনিফিট, যেমন এখানে আমি লিখলাম আই হ্যাভ বেনিফিটেড বাই দ্য চেঞ্জ, তাই না? হয়তো আমাকে ডাক্তার বলেছে যে আপনি অসুস্থ আছেন, আপনি কিছুদিন বাইরে থেকে ঘুরে আসেন, জায়গাটা চেঞ্জ করেন। তো এখানে আমরা বেনিফিটটা ভার্ব হিসাবে ব্যবহার করেছি, তাই না? তো আমি উপকার পেয়েছি কি থেকে? পরিবর্তন করার কারণে আমি উপকারটা পেয়েছি। লাভবান হয়েছে কিসে? পরিবর্তন করেছে। হয়তো ঢাকায় থেকে আমি চট্টগ্রামে বেড়াতে গিয়েছি, তো বেড়ানোর কারণে আমি এখানে বেনিফিটেড হয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব হিসাবে যখন আমরা ব্যবহার করব তখন আমরা বাই হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, ফ্রমও ইউজ করা যায়, তবে ওটা ইনফর্মাল। তো আমরা সাধারণত বেনিফিট যদি ভার্ব হিসাবে ব্যবহার করি তা আমরা বাই ব্যবহার করব, তাই না? যেমন আই হ্যাভ বেনিফিটেড বাই দিস বিজনেস, এই ব্যবসা থেকে আমি লাভ পেয়েছি। ঠিক আছে, আই হ্যাভ বেনিফিটেড বাই দিস ওয়ার্ক, এই কাজ থেকে আমি লাভ পেয়েছি। ঠিক আছে, তারপরে আই হ্যাভ বেনিফিটেড বাই দিস ডিসিশন, এই সিদ্ধান্ত থেকে আমি লাভ পেয়েছি, উপকার পেয়েছি। ঠিক আছে, আই হ্যাভ বেনিফিটেড বাই দিস মেডিসিন, এই মেডিসিন থেকে আমি উপকারিতা পেয়েছি। তো এক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি, বেনিফিটের সাথে আমরা ফ্রম ইউজ করি। তো বেনিফিটের সাথে আমরা কখন ফ্রম ইউজ করবো? যখন আমরা নাউন হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, যেমন আই হ্যাভ গট গ্রেট বেনিফিট, তাই না? বেনিফিট ফ্রম দ্য চেঞ্জ। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বেনিফিটের পরে আমরা ফ্রম ব্যবহার করেছি। তাহলে আই হ্যাভ গট গ্রেট বেনিফিট ফ্রম দ্য চেঞ্জ, অর্থাৎ এখানে আমরা দেখো এই জায়গা কিন্তু এইটা ভার্ব, আর এটা হলো নাউন, আর এটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে,
তো জায়গা পরিবর্তন করেছি, জায়গা পরিবর্তন করার কারণে আমি কি পেয়েছি, আমি উপকার পেয়েছি। ঠিক আছে, তাহলে আই হ্যাভ গট গ্রেট বেনিফিট ফ্রম দ্য চেঞ্জ। যদি নাউন হিসেবে ব্যবহার করি তাহলে আমরা ফ্রম ব্যবহার করব, আর যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে আমরা বাই ব্যবহার করব। ঠিক আছে, এই ছিল বেনিফিটের ব্যবহার। এখন আমরা দেখব কিভাবে আমরা ট্রান্সপোর্টের সাথে আমরা বিভিন্ন ট্রান্সপোর্ট বা কমিউনিকেশনের সাথে আমরা কিভাবে প্রিপজিশনগুলো ব্যবহার করব। যেমন হি কেম বাই ট্রেন, এটা আমরা লিখি আর কি, সে ট্রেনে এসেছিল। হ্যাঁ, কিভাবে আসছিল? ট্রেনে। তো এটা একটা ভেহিকল, তাই না, ট্রান্সপোর্ট। তো এই ট্রান্সপোর্ট এটা তো একটা কমন নাউন, এটা একটা কমন নাউন, এটা আমরা সবাই জানি, এটা কাউন্ট করা যায়। অর্থাৎ যে নাউন আমরা কাউন্ট করতে পারি, আলাদা আলাদা করে বোঝায়, সেটা কমন নাউন। যাই হোক, তো আমরা যখন কোনো কমন নাউন ব্যবহার করব বাই এর সাথে, তখন আমরা অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, হি কেম বাই ট্রেন, হি কেম বাই বাস, তারপরে হি কেম বাই লঞ্চ, হি কেম বাই শিপ। ঠিক আছে, তারপরে হি কেম বাই অ্যারোপ্লেন, এরকম আমরা ব্যবহার করি, বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে প্রিপজিশনের সাথে যদি প্রিপজিশন অন বা ইনের সাথে যদি আমরা আর্টিকেল ব্যবহার করি তাহলে কি হয় দেখেন, হি কেম অন এ বাস। ঠিক আছে, অথবা আমরা এখানে ইন এ বাসও দিতে পারি, দুটাই ব্যবহার করা যায়। হ্যাঁ, সে বাসে এসেছিল, এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি আর্টিকেল ব্যবহার করেছি। আর্টিকেল ব্যবহার করলে আমরা বাই ব্যবহার করতে পারবো না, এটা মনে রাখতে হবে। তো যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলোর সাথে সাধারণত আমরা অন ব্যবহার করি। পাবলিক ট্রান্সপোর্টগুলো যেগুলো, যেমন বাস, তারপরে আপনার প্লেন, ঠিক আছে, ট্রেন, এইগুলোর সাথে আমরা সাধারণত অন ব্যবহার করি। আর যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট না, 4 জন 5 জন এরকম আমরা, অর্থাৎ এই স্মল নাম্বার অফ পিপল যখন এই গাড়িগুলোতে চড়ে তখন কি ব্যবহার করব আমরা? তখন আমরা ইন ব্যবহার করব। যেমন আমরা যদি লিখি হি ওয়েন্ট বাই কার, তো যেহেতু এখানে আমরা আর্টিকেল ব্যবহার করি নাই এই জন্য আমরা বাই ব্যবহার করলাম। কিন্তু যদি আমি লিখি যে সে, এখানে যদি আমরা ইন দেই তাহলে কি হবে? ইন এ কার। ঠিক আছে, যখন আমরা আর্টিকেল দিব তখন আমরা ইন ব্যবহার করব, অন দিব না, কারণ ছোট গাড়িতে আমরা সাধারণত ইন ব্যবহার করি, আর বড় যে পাবলিক ট্রান্সপোর্টগুলো সেগুলোর সাথে আমরা সাধারণত আমরা বাইতে সবার সাথেই বসে অন ব্যবহার করি। ঠিক আছে, তো এরকম আমরা ব্যবহার করব আর কি। আরও কিছু বিষয় আছে, যেমন আমরা অনেক সময় লিখি যে সে স্থলপথে এসেছিল, হি কেম বাই ল্যান্ড। হি কেম বাই ল্যান্ড মানে স্থলপথে এসেছিল। আচ্ছা, যদি পানি পথে আসে, সমুদ্র পথে আসে, সি, এরকম আমরা ব্যবহার করি। তারপরে যদি আকাশ পথে আসে আমরা এয়ার ব্যবহার করি। ঠিক আছে, তারপরে যদি বাইসাইকেল হয়, বাইসাইকেলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমরা অন ব্যবহার করি, যেহেতু আমরা কোনো কিছুর উপর চড়ে আসা, খোলা কিন্তু চড়ে আছে, বাইসাইকেল তো উন্মুক্ত, তাই না, এখানে তো কোনো স্ট্রাকচার নাই যে ওর ভেতরে বসে না। বাইসাইকেল যেহেতু আমরা চড়ি এবং এটা উন্মুক্ত, এক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, অনে বাইসাইকেল। ঠিক আছে, অনে বাইসাইকেল এটা আমরা ব্যবহার করি আর কি। ঠিক আছে, অনে বাইসাইকেল। ওকে, তাহলে এইভাবে আমরা ব্যবহার করবো আর কি। তো আরো আছে কি, যেমন বাইসাইকেল আমরা হর্সের সাথে কি ব্যবহার করি? হর্সের ক্ষেত্রে আমরা যদি বলি যে সে ঘোড়ার পিঠে চড়ে এসেছিল, তাই না, হি কেম অন হর্স ব্যাক, তো আর্টিকেল এখানে দিতে হবে না, হর্স ব্যাক। ঠিক আছে, এরকম বিভিন্ন পশুর পিঠে চড়ে আসলাম আমরা, এখানে কি লিখবো? যেমন কাউ ব্যাক, হর্স ব্যাক, এলিফ্যান্ট ব্যাক। ঠিক আছে, কিন্তু যখন আমরা আর্টিকেল দিব তখন আমরা কিন্তু এই ব্যাক শব্দটি ব্যবহার করতে পারবো না, অন এ হর্স ব্যাক। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এরকম আমরা সবই ব্যবহার করব আর কি। তো আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম, 3টা ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন নতুন শব্দ নিয়ে আলোচনা করব। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
তো আজকে আর কথা না বাড়িয়ে এখানে আমি আমার লেকচারটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।